বড় ঠিকাদারির মধ্যে ছোট অংশীদার হিসাবে নতুন যার কোনো অভিজ্ঞতা নাই ঠিকাদারির তাদেরকেও রাখার ব্যবস্থা রাখা হয়েছে। এখন এগুলো করাতেও বোধ হয় আমি যতদূর শুনেছি যে প্রথমত এই নতুন মূল্যায়ন পদ্ধতি এবং আবার 100% এটা অনলাইন ডিজিটাল হতে হবে, উপজেলা পর্যায়ে হোক আর একদম সর্বোচ্চ পর্যায়ে প্রার্থী সরকারের ক্রয় কমিটিতে, উপদেষ্টা ক্রয় কমিটিতেই হোক। এই জন্য বোধহয় একটু সময় ক্ষেপণ হচ্ছে। বড় বড় প্রার্থীদের জন্য হচ্ছে না, তাদের তো শিখে নিতেই হবে। কিন্তু এই সব কারণ আরেকটা হলো যে আমার ধারণা যে এখন আমি জানি না, যতদূর শুনেছি দুর্নীতি খুব কমেনি বা চাঁদাবাজি এসবও তো শুনি, কিন্তু এই ঠিকাদারির মাধ্যমে দুর্নীতি এটা বোধ হয় একটু এইসব কারণে নতুন করে কেউ ইতস্তত করছে যে এই জায়গাতে দুর্নীতি করার সুযোগ এখনও আছে কিনা বুঝে উঠতে পারছে না কেউ। আর এখনকার আরেকটা হলো যে প্রকল্প তো এখন যেই উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এনারা তো সবাই সরকারি কর্মকর্তা এখন নির্বাচিত না, এবং এনাদের এতগুলো প্রকল্প দেখার সুযোগ সময় নাই। কিন্তু আমাদের আবার নতুন প্রকল্পগুলো তো একদম যেগুলো চলছে সেসব প্রকল্প আমরা শর্ত দিয়েছি যে এগুলোকে ক্রমাগতভাবে নজরদারির ভিতর রাখতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমাদের স্থানীয় প্রকল্পগুলোর ক্ষেত্রে, স্থানীয় প্রকল্পগুলোতে প্রথম থেকেই তো আমরা জোর দিচ্ছিলাম, কারণ যাতে কর্মসংস্থান হয় এবং দেশে দারিদ্র বাড়ছে বলে মনে হচ্ছে, সেই কারণে যাতে কর্মসংস্থানের সুযোগ হয়, সেই ক্ষেত্রে আমরা গত দুইটা একনেক, আজকের একনেকও স্থানীয়ভাবে যেসব প্রকল্প, বিশেষ করে সেগুলো হলো LGED, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যে প্রকল্পগুলো, এগুলোর ক্ষেত্রে কতগুলো শর্ত জুড়ে দিয়েছি। আসলে এই শর্তগুলো আগে থেকেও ছিল কিন্তু কেউ পালন করতো না। শর্তগুলোর একটা হলো যে স্থানীয় উপজেলা পর্যায়ে স্থানীয় যারা উপকারভোগী বা স্থানীয় মানুষজন, তাদের প্রতিনিধিত্ব যেই করে তারা যাতে এই প্রকল্প বাস্তবায়নের সাথে সম্পৃক্ত থাকতে পারে তার একটা ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। ঠিক কিভাবে কোন কমিটি করবে সেটা আমরা এখন বলে দিতে পারবো না, আর ভবিষ্যতে তো নতুন রাজনৈতিক সরকার হলে স্থানীয় নির্বাচিত সদস্যরা থাকবেন, কিন্তু একটা নজরদারি, স্থানীয় যারা প্রকল্পের উপকারভোগী তাদের একটা প্রতিনিধিত্বমূলক নজরদারি থাকবে। এটা লাভ হলো যে আমরা তো জানি যে এইসব প্রকল্পে রাস্তাঘাটে ভেঙে যায় কিছুদিন পরে, যেই জিনিসপত্র দেওয়া হয়, যেই সিমেন্ট দেওয়া হয়, সব কিছুই তো টেকে না আজকাল। কাজেই যারা আসলেই উপকারভোগী, এটা খুব যৌক্তিক। যারা ওই এলাকার লোক, তারা যদি একবার দেখে যে আমাদের এই এলাকার রাস্তার পুল এগুলো ভালো, সিমেন্ট ভালো হচ্ছে না, কাজ ভালো হচ্ছে না, তারা তো নিজেরাই প্রতিরোধ করা উচিত। এই ব্যবস্থাটা প্রাতিষ্ঠানিকভাবে নাই, আমরা এটাকে শর্ত জুড়ে দিচ্ছি, প্রাতিষ্ঠানিকভাবে এই ব্যবস্থা থাকতে হবে। আর প্রকল্প এলাকায় কিছু কিছু জায়গায় প্রকল্প সম্পূর্ণ পরিচিতি, কি করা হচ্ছে, কত দূর রাস্তা, কত দূর কি খরচ হচ্ছে, কত নিয়োগ কত হচ্ছে, এগুলো সব, এবং কে ঠিকাদার, সব কিছু উল্লেখ থাকতে হবে প্রকল্পের কিছু কিছু নির্দিষ্ট জায়গায়। এগুলো আগে থেকেও আমি তো
মানে 1996-এ আমি যখন ছিলাম তখন ওই নিয়ম দিয়ে গেছিলাম, কিন্তু কখনোই কিছুদিন হয় তারপর আবার ভুলে যায় সবাই।